ভারতবর্ষের সেই ইতিহাস, আজাদির সেই ইতিহাস, ব্রিটিশ বিরোধী সেই আন্দোলনের ইতিহাস, এই রাত যদি সত্য হয়, এই দিন যদি সত্য হয়, এই আসমান যদি সত্য হয়, এই জমিন যদি সত্য হয়, আল্লাহর সৃষ্টি যদি সত্য হয়, আল্লাহর কসম এই উলামায়ে কেরামকে বাদ দিয়ে কোনো লেখক, কোনো গবেষক, চাই সে মুসলিম হক, চাই সে হিন্দু হক, চাই সে ইসলামের লাইনের হক, চাই সে জেনারেল লাইনের হক, উলামায়ে কেরামকে বাদ দিয়ে, দেওবন্দি উলামায়ে কেরামকে বাদ দিয়ে, কওমি উলামায়ে কেরামকে বাদ দিয়ে সেই ইতিহাস রচনা করা, সেই ইতিহাস লেখা, সেই ইতিহাস প্রণয়ন করা, সেই ইতিহাস কিতাবে আনা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই পরিমাণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিলেন। একজন ব্রিটিশ গবেষক লেখক, যার নাম হলো উইলিয়াম আন্টার বা ডব্লিউ আন্ডার, সে একটা কিতাব লিখছিলেন দি ইন্ডিয়ান মুসলমানস। ওই কিতাবের মধ্যে ভারতবর্ষের মুসলমানরা, উলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী কি পরিমাণ আন্দোলন করছে, নিজেদের স্বাধীনতা আনার জন্য কি পরিমাণ যুদ্ধ সংগ্রাম করেছেন, ওই কিতাবের মধ্যে এই ব্রিটিশ লেখক উল্লেখ করেছেন। সেখানের মধ্যে বলছে উনি যে এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী এই পরিমাণ আন্দোলন করছেন, যদি মাহমুদুল হাসান দেওবন্দিকে কেটে কেটে টুকরো টুকরো করা হয় এবং আগুন দিয়ে তাকে পোড়ানো হয়, পুরানোর পরে তার পুরানো প্রত্যেকটা কয়লা থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান বের হবে, এই পরিমাণ তিনি আন্দোলন করেছিলেন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো এই স্বাধীনতা দিবসের বা এই স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস এবং এই মহান বিজয় দিবস উদযাপন করা বা এই দিবসে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। মহান মালিক যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবসে শুধু 1971 থেকে নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত যারা নিজেদের প্রাণ উৎসর্গ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তাদেরকেই শ্রদ্ধার সাথে স্মরণ করলেই চলবে না। কারণ উর্দু ভাষার মধ্যে একটা প্রবাদ আছে, আখিরি লুকমা সে পেট নিহি ভর্তি, শেষ লুকমা দিয়া মানুষের পেট ভরে না। বলেন, একজন মানুষ যখন প্লেটে খাবার নিয়ে বসে, যখন লুকমা খাইতে খাইতে শেষ পর্যায়ে যে লুকমাতে গিয়ে বলে, বাস আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না, বলেন তো যে লুকমাতে গিয়ে বলছে আমার পেট ভরে গেছে, ওই লাস্ট লুকমা ওইটা দিয়ে কি পেট ভরছে? না, ওইটা দিয়ে পেট ভরে নাই। বরঞ্চ তাহার পেট ভরার জন্য এর আগে অনেকগুলো লুকমা তার পেটে ঢুকাইতে হয়েছে। অনেকগুলো লুকমা পেটে যাওয়ার পরে সে বলছে, বাস এখন আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। ঠিক তদ্রূপ এই মহান বিজয় দিবস, যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে এই সোনালী বাংলাদেশের সূর্য সন্তানদেরকে আমরা স্মরণ করি, ঠিক তদ্রূপ 1857 খ্রিস্টাব্দ থেকে 1947 পর্যন্ত এই ভারত উপমহাদেশের যত যুদ্ধ, যত সংগ্রাম হয়েছিল, যত আন্দোলন হয়েছিল, এই ইংরেজদের থেকে, ব্রিটিশদের থেকে, এই পাক
ভারতকে মুক্ত করার জন্য যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদেরকেও যথাযথ স্মরণ করা আমাদের জন্য কর্তব্য। এর সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো এই বাংলাদেশ অর্জন করার স্বাধীনতা অর্জনের পেছনে শুধু 1971 থেকে 16 ডিসেম্বর এটাই শুধু ক্ষান্ত নয়, বরঞ্চ এই স্বাধীনতার সূচনা 1600 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, যখন ব্রিটিশরা ইংরেজরা 1600 খ্রিস্টাব্দে এই পাক ভারতের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে বণিকের বেশে এই মহাপাক ভারতে আসছিলেন ব্যবসা করার উদ্দেশ্যে। ওই 1600 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 150 বৎসর, এই 150 বৎসরে এই ব্রিটিশরা তারা বলা হয় সুকৌশলে এই 150 বৎসরে 1957 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের যত বাদশাহী ছিল, যত ক্ষমতার আসন ছিল, পুরা ভারতবর্ষকে তাদের হাতিয়ে নেন, তথা ইংরেজরা এই দেশে শাসন করা শুরু করে। 1757 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা এই দেশ দখল করেন, এর থেকে নিয়ে তারা আমাদের উপরে যত ধরনের জুলুম অত্যাচার ছিল সব তারা আমাদের উপরে চালাইছে। যেহেতু সামনে আমাদের 16 ডিসেম্বর, আমাদের এই কথাগুলো জানা, একজন বাঙালি হিসাবে আমি যদি এই বাংলাদেশের মাটি আমার দেহের মধ্যে থাকে, অবশ্যই সেই ইতিহাস, সেই গৌরব আমাকে জানা, আমার পাঠ করা আমার জন্য কর্তব্য। তো যা বলতেছিলাম, যখন ব্রিটিশরা আসে তারা লাগাতার 190 বৎসর এই ভারত উপমহাদেশকে শাসন করছে। একদিন না, 2 দিন না, 190 বৎসর। যখন 1757 তারা এই দেশ দখল করেন, এরপরে 1803 খ্রিস্টাব্দে হিন্দুস্তানের একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ইমামুল মুহাদ্দিসিন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহি আলাই, যিনি 1803 খ্রিস্টাব্দে এই পাক ভারতকে দারুল হার্ব, একটা যুদ্ধ কবলিত এলাকা, সূত্র কবলিত এলাকা বলে ফতোয়া দিয়েছিলেন যে এই দেশকে ব্রিটিশের হাত থেকে পুনরুদ্ধারের জন্য, স্বাধীনতার পুনরুদ্ধারের জন্য প্রত্যেকের উপরে যুদ্ধ করা, জিহাদ করা ফরজে আইন। ওনার এই ফতোয়ার জের ধরে 1931 খ্রিস্টাব্দে শাইখুল ইসলাম শাহ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাই এবং ওনার একজন সহযোদ্ধা ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাই, ওনারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলন করতে করতে ওনারা বালাকুটের ময়দানে, ভারতের একটা জায়গার নাম, সেই জায়গার মধ্যে ওনারা শাহাদাত বরণ করেন। এরপরে 1857 খ্রিস্টাব্দে সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত আম সাধারণ মুসলমান এবং সিপাহীরা যারা ব্রিটিশের অধীনে চাকরি করত, চাই সে মুসলমান হক হিন্দু হক,
সবাই মিলে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলেন তাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ইমামে রব্বানি হযরত মুফতি রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ জামেন শহীদ রহমাতুল্লাহি আলাইহি, এমন বড় বড় বুজুর্গরা তারা যুদ্ধের ময়দানে সশরীরে অংশগ্রহণ করে ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছিলেন। কিন্তু এই যুদ্ধের মধ্যে প্রায় 8 মাস লাগাতার যুদ্ধ হয়েছিল। মুসলমানরা ওই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে তারা টিকতে পারে নাই। না টিকতে পেরে তারা ওইখান থেকে এসে 1866 খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষের সাহারানপুর, যেটাকে বর্তমানে ইউপি প্রদেশ বলে, ওইখানে দেওবন্দ নামক একটা স্থানে, বর্তমানে দারুল উলুম দেওবন্দ যেখানে অবস্থিত, সেই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেন। তাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবং ইমামে রব্বানি হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এবং ওনাদের সাথে আরো 4 জন বড় বুজুর্গ, টোটাল 6 জন মিলে একটা ডালিম গাছের নিচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যেই মাদ্রাসার শুরুতে একজন ছাত্র, একজন উস্তাদ নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। উস্তাদের নাম ছিল মোল্লা মাহমুদ, ছাত্রের নাম ছিল মাহমুদুল হাসান। ছাত্রের নামও মাহমুদ, উস্তাদের নামও মাহমুদ। এই 2 জনের মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এরপরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কেন্দ্রিক হচ্ছিল, যেখানে শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই পরিমাণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করছিলেন। একজন ব্রিটিশ গবেষক লেখক, যার নাম হলো উইলিয়াম আন্টার বা ডব্লিউ আন্ডার, সে একটা কিতাব লিখছিলেন দি ইন্ডিয়ান মুসলমানস। ওই কিতাবের মধ্যে ভারতবর্ষের মুসলমানরা, ওলামায়ে কেরাম ব্রিটিশ বিরোধী কি পরিমাণ আন্দোলন করছে, নিজেদের স্বাধীনতা আনার জন্য কি পরিমাণ যুদ্ধ সংগ্রাম করেছেন, ওই কিতাবের মধ্যে এই ব্রিটিশ লেখক উল্লেখ করেছেন। সেখানের মধ্যে বলছে উনি যে এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ বিরোধী এই পরিমাণ আন্দোলন করছেন, যদি মাহমুদুল হাসান দেওবন্দিকে কেটে কেটে টুকরো টুকরো করা হয় এবং আগুন দিয়ে তাকে পুরানো হয়, পুরানোর পরে তার পুরানো প্রত্যেকটা কয়লা থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান বের হবে, এই পরিমাণ তিনি আন্দোলন করেছিলেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি এই আন্দোলন করতে গিয়ে লাগাতার 4 বছর কারাগার বরণ করেছিলেন, যেখানে কোড়ার আঘাতে ওনার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলেছিলেন। পরবর্তীতে যখন ওনাকে ওই কারাগার থেকে মুক্ত করে আনা হয়েছিল, দারুল উলুম দেওবন্দে আসার পরে দেওবন্দের ওলামায়ে কেরাম ওনাকে বলছিলেন, হুজুর আপনার শরীর দুর্বল হয়ে গেছে, এতদিন জেলের ভিতরে ছিলেন, কারাগার বরণ করেছেন, আপনি একটু বাসায় বিশ্রাম করেন। এই মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা আমাকে একটা মৃত্যুর খাটিয়ার মধ্যে শোয়া ভারতবর্ষের গলিতে গলিতে ঘুরাইবা আর বলবা এই মাহমুদুল হাসান তার জীবন থাকতে সে চায় যে এই ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে মুক্ত করতে চায়,
আজাদ করতে চাই, আমার এই দেহ যেন জীবিত অবস্থায় আমার বাড়িতে না যায়, আমি এই সংগ্রাম এই জিহাদ করতে করতে মরতে চাই। এই পরিমাণ যুদ্ধ জিহাদ করেছিলেন। এরপরে 1866 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত যত ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, সমস্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে এই উলামায়ে দেওবন্দ, উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম সবগুলার মধ্যে সেনা প্রধান এবং মূল নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং ওই ইতিহাস, ভারতবর্ষের সেই ইতিহাস, আজাদির সেই ইতিহাস, ব্রিটিশ বিরোধী সেই আন্দোলনের ইতিহাস, এই রাত যদি সত্য হয়, এই দিন যদি সত্য হয়, এই আসমান যদি সত্য হয়, এই জমিন যদি সত্য হয়, আল্লাহর সৃষ্টি যদি সত্য হয়, আল্লাহর কসম এই উলামায়ে কেরামকে বাদ দিয়ে কোনো লেখক, কোনো গবেষক, চাই সে মুসলিম হক, চাই সে হিন্দু হক, চাই সে ইসলামের লাইনের হক, চাই সে জেনারেল লাইনের হক, উলামায়ে কেরামকে বাদ দিয়ে, দেওবন্দি উলামায়ে কেরামকে বাদ দিয়ে, কওমি উলামায়ে কেরামকে বাদ দিয়ে সেই ইতিহাস রচনা করা, সেই ইতিহাস লেখা, সেই ইতিহাস প্রণয়ন করা, সেই ইতিহাস কিতাবে আনা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। উলামায়ে কেরাম এই পরিমাণ যুদ্ধ জিহাদ করেছিলেন। যখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই ইন্তিকাল করেছিলেন, ওনার এই হাতে গড়া সন্তান, ওনার এই এক শাগরেদ আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, তিনি এই দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন। যিনি মসজিদে নববীতে লাগাতার 10 বৎসর রসুলের হাদিসের দরস দিয়েছিলেন, তিনি ওনার উস্তাদের ইন্তিকালের পরে এই দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন। একই সাথে তিনি দারুল উলুম দেওবন্দে বুখারীর দরসও দিতেন, একই সাথে তিনি ময়দানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করতেন। শাহ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই, উনি যেই দিন ঘোষণা দিবেন, আজাদি ঘোষণা দিবেন, যেই দিন তিনি ফতোয়া দিবেন যে ব্রিটিশের আন্ডারে যেই সমস্ত মুসলমানরা চাকরি করে সেই চাকরি হারাম, ওই দিন বড় সমাবেশ প্রতিষ্ঠা করা হয়, সমাবেশ হয়, প্যান্ডেল হয়, মাইক আনা হয়, স্টেজ করা হয়। ওই দিনও ব্রিটিশরা স্টেজের 2 পাশে কামানদার করছে এবং বলছে আজকে এই স্টেজের মধ্যে হুসাইন আহমদ মাদানীর নাম যে ঘোষণা করবে সে এবং হুসাইন আহমদ সহ তাকে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। ওই দিনও হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই কেউ সাহস পায় নাই ওনার নাম ঘোষণা করার জন্য। উনি যখন আয়সা দেখলেন কেউ নাম ঘোষণা করতেছে না, স্টেজের 2 পাশে 2 কামান ব্রিটিশরা দাঁড় করিয়ে রেখেছে, তখন তিনি নিজেই দাঁড়িয়ে বলছিলেন, আমি হুসাইন আহমদ, আমি নিজের ঘোষণা নিজেই করলাম। তখন হুসাইন আহমদ মাদানী এই ব্রিটিশের 2 কামানের সামনে দাঁড়িয়ে আজাদি ঘোষণা করেছিলেন, স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তিনি হলেন হুসাইন আহমদ মাদানী, যিনি হলেন দারুল উলুম দেওবন্দের একজন সূর্য সন্তান, তিনি হলেন কওমি অঙ্গনের একজন আলেম। সুতরাং আলেমদেরকে বাদ দিয়ে, উলামায়ে দেওবন্দেরকে বাদ দিয়ে এই আজাদি ইতিহাস, এই স্বাধীনতার ইতিহাস রচনা করা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আজ 1971 থেকে যাদেরকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সাথে, তাদের সাথে আবশ্যক বাধ্য হইল যে
1757 খ্রিস্টাব্দ থেকে যারা এই দেশ স্বাধীন করার জন্য নিজের জান উৎসর্গ করেছে তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করা। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এই সংগ্রাম করেই গেছেন। যখন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনার এই সময় কংগ্রেস হয়েছে, ওলামায়ে জামাতে হিন্দ যেটা ওইটা হয়েছে, আরও যা উনারই আমল হয়েছে, যে এই সমস্ত এরপরে এই জন্য বলা হয় যে বিড়াল কম দুঃখে গাছে ওঠে না, বিড়াল কম দুঃখে গাছে ওঠে না। সে অনেক দুরানি খাওয়ার পরেই যখন যান বাঁচাইতে পারে না তখন গিয়া গাছে ওঠে। সুতরাং এই ইংরেজরা এমনি আমাদের দেশ থেকে পলায়ন করে নাই, ওই 1757 খ্রিস্টাব্দ থেকে উলামায়ে কেরাম মুসলমানরা সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে যখন বারবার সংগ্রাম করতেছিল, এরপরে তারা 1947 খ্রিস্টাব্দে 1947 সনে তারা এই দেশ থেকে তারা চলে যায়। বর্তমানে যারা লন্ডন ওইখানে তারা পলায়ন করে চলে যায়। এরপরে হইল 1952 ভাষা আন্দোলন, তারপরে হইল 1969 গণ অভ্যুত্থান, তারপরে 1970 যেটা ছিল নির্বাচন, এরপর হলো 1971 যেটা স্বাধীনতার যুদ্ধ, এরপরে গিয়ে হইল 16 ডিসেম্বর। সুতরাং ওই যে আমি শুরুতে বলছিলাম, উর্দু একটা কথা আছে যে আখরি লুকমা আছে পেট নিহি ভরতে, শেষ লুকমা দিয়া পেট ভরে না, এর আগে অনেক লুকমা পেটে ঢুকাইতে হয়, তারপরে শেষে গিয়া বলে পেট ভরছে। বিষয়টা আবার এমন না, বলেন তো কেউ যদি শেষ লুকমাটাই আগে খেয়ে ফেলে তার পেট কি ভরে যাবে? না, ভরবে না। বরঞ্চ একের পর এক অনেকগুলো লুকমা ঢুকার পরে তারপরে বলতে পারবে আমার পেট ভরছে। সুতরাং এটা দিয়ে এটাই বুঝাইছে আজকে আমাদের এই 16 ডিসেম্বরের স্বাধীনতা এটা আর একদিন দুই দিনের না, দীর্ঘদিনের স্বাধীনতা, দীর্ঘদিনের কষ্ট, শরীরের রক্তকে পানি করে ফেলেছে এই ব্রিটিশরা। এরপরে যখন আমাদের বাঙালি ইতিহাস আমরা যারা অনেকেই জানি, যখন লাগাতার টানা 100 বৎসর এই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, যখন স্বাধীনতার সোনার হরিণ নিজের হাতের কাছে আসার সময় গনিয়ে আসলো, সেই সময় সাম্প্রদায়িকতার মাথা চারা দিয়ে উঠল। মুসলমানরা চাইল তাদের জাতিগত ভিন্ন এক আবাসভূমি, আর হিন্দুরা চাইল তাদের নিজস্ব এলাকা। তখন এই ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হয় পাকিস্তান আর একটা হয় হিন্দুস্তান। 1947 সনের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। 1947 14 আগস্টের পরে 15 আগস্ট এর পরের দিন হিন্দুস্তান স্বাধীন হয়। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলমান, হিন্দুস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল হিন্দু। পাকিস্তান হয় 5টা প্রদেশ মিলে একটা রাষ্ট্র, আর হিন্দুস্তান হয় 25টা প্রদেশ মিলে একটা রাষ্ট্র। যেই 25টা প্রদেশ ভৌগোলিকভাবে একটা প্রদেশ প্রত্যেকটা একটার কাছাকাছি ছিল, কিন্তু এই বাংলাদেশ বা পাকিস্তান যেই রাষ্ট্রটা ছিল এর 5টা প্রদেশের মধ্যে 4টা ছিল ভৌগোলিকভাবে কাছাকাছি, আর একটা যেটার মধ্যে আমরা আছি এই বাংলাদেশ ছিল ওই পাকিস্তান থেকে 1500 মাইল দূরে, ভৌগোলিকভাবে অনেকটা দূরে। যখন 1947-এ পার্টিশন হয়, ওই সময় পাকিস্তানিদের সাথে আমাদের বাঙালিদের যোগাযোগ করার পথের কোনো রাস্তার সুবিধা ছিল না। তারপরও এই বাঙালি জাতি তাদের মনের টানে মুসলমানের পরিচয়ার্থে ওই পাকিস্তানিদের সাথে সম্পর্ক রাখছিল। ওই পাকিস্তানি শাসকরা তারা
ওই সময় অঙ্গীকার করেছিল ওই পার্টিশনের পরে এই 5টা প্রদেশ পাকিস্তান পুরাটার মধ্যে কোরআন হাদিসের ভিত্তিতে শাসন পরিচালনা হবে। এই দেশগুলোর মধ্যে আইনগতভাবে কারো কোনো বাধা থাকবে না, কোনো জাতিগত ভিন্নতা থাকবে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবগুলো ঠিক থাকবে। কিন্তু ওই পাকিস্তানি শাসকরা তারা সেই ওয়াদা ঠিক মতো রাখে নাই। একের পর এক যখন বাঙালি জাতির উপরে জুলুম নির্যাতন করতে শুরু করেছিলেন, 1971 যখন 25শে মার্চ তারা যখন রাতের আধারে পাক হানাদার বাহিনী এই মুসলমানদের উপরে, বাঙালি জাতির উপরে, নিরস্ত্র নিরহ বাঙালির উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন, ওই সময় থেকে এই বাংলাদেশের মুসলমানরা, বাঙালি জাতিরা, হিন্দু বৌদ্ধ সবাই মিলে নিজের জানকে কুরবান করে, নিজের প্রাণকে কুরবান করে অনেক মা তার সন্তানকে হারাইছেন, অনেক স্ত্রী তার স্বামীকে হারাইছে, অনেক বাবা তার সন্তানকে হারাইছে। লাখো লাখো মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আজ লাল সবুজের পতাকাতে পুরা বিশ্বের মধ্যে আমার এই সোনার বাংলাদেশ এক লাল সবুজ নিয়ে গর্বের সাথে পুরা বিশ্বের মানচিত্রের মধ্যে আছে। এটা হলো আমাদের বাঙালিদের তাজা রক্তের বিনিময়। সুতরাং এই মহান বিজয় দিবস আমরা এইভাবে পালন করব, কারণ আমরা সবাই এই দেশের 90% মুসলমান, এই দেশে 90% মুসলমান। আর যারা শাহাদাত বরণ করেছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, তাদের মধ্যে 95% ছিল মুসলমান। সুতরাং আমরা যেহেতু আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের পরকাল আছে, কবর হাসর নাসর আছে, এই জন্য আমরা আমাদের বিজয় উদযাপন আমাদেরকে ওইভাবে করতে হবে যেইভাবে আল্লাহ বলেন, রসুল বলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করে বলে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন কোনো জাতি, কোনো মুসলমানদের বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে নসরত আসবে এবং বিজয় আসবে, এবং ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি দেখবেন এই মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন যে মুসলমানরা, মুসলমান হওয়ার জন্য কাফের মুশরিকরা দলে দলে তারা ইসলাম গ্রহণ করবেন। এরপরে নবী আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি আপনার রবের তাসবিহ পবিত্রতা বর্ণনা করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অর্থাৎ এই সূরার ভিতরে এই কথাই বলে দিলেন, কোনো আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে যারা বিশ্বাস করে কোনো মুসলমান, তাহার যখন বিজয় আসে তখন তার জন্য কর্তব্য হইল সেই বিজয় উৎসব, সেই বিজয় উদযাপন হবে আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার তাসবিহ এবং শুহাদায়ে কেরাম যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাগফিরাতের মাধ্যমে বিজয় উদযাপন করতে হবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা এই শুহাদায়ে কেরামকে এমন এক পন্থায় উদযাপন করি যেটা শুহাদায়ে কেরাম এই বাংলার সূর্য সন্তানদের তাদের সম্মান দেওয়া হয় না, বরং সম্মানের বিনিময়ে তাদেরকে অসম্মানী করা হয়। কারণ তাদেরকে সম্মান দিতে গিয়ে আমরা গান বাদ্য, নাচ নৃত্য, বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। খুব আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলমানের সন্তানরা, মুসলমানের মেয়েরা এত গায়রতহীন, এত আত্মমর্যাদাহীন, এই 16 ডিসেম্বর উপলক্ষে নিজে সেজে গুজে, বাবা আমি তোমাকেই বলছি, হে ভাই আমি তোমাকে বলছি, তোমার যদি বোন থাকে, হে বাবা আমি তোমাকেই বলছি, তোমার যদি কোনো মেয়ে থাকে, তাহলে 16 ডিসেম্বর উপলক্ষে, 16 ডিসেম্বরের অনুষ্ঠান উপলক্ষে আপনার মেয়ে, আপনার দেওয়া কাপড়, আপনার দেওয়া সুনু পাউডার, আপনার দেওয়া ফেরেন লাভনি, আপনার দেওয়া সব কিছু দিয়া এই তো সাজুগুজু কইরা
আপনার মেয়ে স্কুলের সেই 16 ডিসেম্বর পালন করার জন্য সেজে গুজে যাচ্ছে, আর তাকে তাহার রং তাহার ডং, রাস্তার রিক্সাওয়ালা, রাস্তার ভ্যানওয়ালা, আপনার ওই স্কুলের মধ্যে তার টিচার, তার ছাত্ররা এবং বিভিন্ন শ্রেণীর লোকরা আপনার মেয়েকে দেখতেছে। হে নির্লজ্জ বাবা, হে নির্লজ্জ ভাই, তোমার এত গাইরতহীন তুমি কেমন হইলা? তুমি কত নম্বর মুসলমান? তোমার মেয়ে একদম তার বুকরা নাই, পর্দা নাই, বেপরদিগি নাই, কিচ্ছু নাই, সব নিয়ে সে তার মাঠের মধ্যে এই 16 ডিসেম্বর উপলক্ষে নাচতেছে, গাইতেছে, আর এতেই তুমি খুশি। মনে রাখেন, আপনিও ধরা খাবেন, আপনার সন্তানও ধরা খাবে, কেউ ছাড় পাবে না, কারণ এটা ইসলাম সমর্থন করে না। একজন শহীদকে সম্মান করার জন্য কিছুক্ষণ চুপ থাকা আর করুণ সুরে বাঁশি বাজা, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম ওইটাই বলে যে একজন শহীদ, তার সম্মান তো ওইটাই হবে, তাহার জন্য ইসালে সওয়াব করতে হবে, তাহার জন্য তাসবিহ খতম করতে হবে, তাহার জন্য কোরআনের খতম করতে হবে, তাহার জন্য দোয়ার ইন্তজাম করতে হবে। এই বেহায়াপনা, এই অশ্লীলতা, এই নির্লজ্জতা, এই গান বাদ্য, এই সমস্ত কোনো কিছু ইসলাম সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। কারণ মুসলমানদের বিজয় তো ওইটা, যেই বিজয়ের পরে আর কোনো পরাজয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাইয়া দেওয়া হলো, সে হইল বাস্তব পক্ষে বিজয়ী, সে হলো আসল বিজয়ী। সুতরাং যেই বিজয়ের পরে পরাজয় আসে, সেই বিজয় কোনোদিন বিজয় হইতে পারে না। যেই আনন্দের পরে আবার বেদনা আসে, সেই আনন্দ হইতে পারে না। যেই সুখের পরে অসুখ আসে, সেই সুখ কোনোদিন সুখ হইতে পারে না। যেই অসুস্থতার পরে আবার, যেই সুস্থতার পরে আবার অসুস্থতা আসে, সেই অসুস্থতা কোনোদিন সুস্থতা হতে পারে না। যেই নিরাপত্তার পরে আবার অনিরাপত্তা আসে, সেই নিরাপত্তা কোনোদিন নিরাপত্তা হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, মুসলমানদের জন্য আসল স্বাধীনতা, আসল বিজয়, আসল সুখ, আসল শান্তি আল্লাহ তাআলা পরকালের মধ্যে রাখছে। এই জন্য আমরা শুধু এই 16 ডিসেম্বর এই বিজয় দিবসকে কেন্দ্র করে যত ধরনের পাপাচার হয়, যত ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, শহীদদের সম্মানের ব্যবধানে সম্মানের নাম দিয়ে যেই অবমাননা করা হয়, আমরা সবাই চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই শহীদদের সম্মান যেন যথাযথভাবে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।